অবশেষে একদম পুরাপুরি আর কি পাহাড় একদম চূড়ায় উঠছি। অনেকটা কষ্ট হইতেছে যদিও, তারপর এটার ভিতরে একটা ফিল আছে অবশ্য। ভ্রমণ তো আমরা সবাই করি, তবে ভ্রমণটা ঠিক তখনই একটা সত্যিকারের রূপ নেয় যখন আমরা অজানা কিছু দেখতে পাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এখন ভোর 4টা বাজে। তো এই সময় উঠে চলে আসছি যে ট্রেনের টিকিট কাটার জন্য। না হয় ট্রেনের টিকিট কাটতে লেট হইলে ট্রেনও মিস, এই কারণে আর কি ট্রেনের টিকিট কাটার জন্য আসছি। তো চলেন ট্রেনের টিকিট কাটা যাক, ট্রেনে ওঠা যাক, চলেন। আর ট্রেনের টিকিট কাটার পর আমরা আমাদের বগি খুঁজতেছিলাম যে আমরা কোন বগিতে পড়ছি, আর ফাইনালি আমরা আমাদের বগি পেয়ে গেছি। এখন মোটামুটি ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, তো এখন ট্রেনের ভিতরটা দেখাই, চলেন। আর এই তো দেখেন ট্রেনের ভিতরে চলে আসছি। যদিও সকল যাত্রী এখনো আসে নাই, বাট কিছুক্ষণ পর যাত্রীরা বসার জন্য সিট পাবে না। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা শুরু হবে। অনুগ্রহ করে আপনাদের নির্ধারিত আসন গ্রহণ করুন। দয়া করে ট্রেন চলাকালীন সময়ে দরজা বন্ধ রাখতে সহায়তা করুন। এই ট্রেনের সঙ্গে একটি খাবার গাড়ি সংযুক্ত আছে। ট্রেনে নামাজের জন্য একটি নির্ধারিত কক্ষ রয়েছে। এখন মোটামুটি ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, তো চলেন সামনের দিকে যাওয়া যাক। আর এই দিক দিয়ে দেখেন শীতের সকাল কুয়াশায় ঘেরা, আর যদি হয় ট্রেন জার্নিতে, তাহলে তো বইলা বোঝানো সম্ভব না যে কতটা সুন্দর। আর এই সৌন্দর্য আপনি উপভোগ করতে চাইলে অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে। আর এই তো দেখেন বলতে বলতে চলতে চলতে চলে আসলাম ফেনীতে। তো এই দিক থেকে ফেনী লেখাটা বোঝা যাইতেছিল না, আমি জুম কইরা দেখতেছি যে আসলে কি লেখা ওই জায়গায়। যদিও জুম করছিলাম, বাট দুইজন লোক দাঁড়ানো ছিল, এই কারণে পুরোপুরি দেখা যায় না। আর এই দিক দিয়ে ফেনী আসার আগে একটু ঘুমিয়ে গেছিলাম। তো এখন চলেন সামনের দিকে যাওয়া যাক। আর এই দিক দিয়ে দেখেন ছোট ছোট গাছ উঁচু জমিতে, অনেকটাই সুন্দর লাগতেছে। এখন জাস্ট ট্রেনের শব্দটা আপনাদের শুনাই। ট্রেন তো মোটামুটি জোরেই চলছে, তো এত পরিমাণ বাতাস ছিল যে ফোনটা ঠিক মতো ধরতে পারতেছিলাম না। আর এই দিক দিয়ে আমরা চলে আসছি কুমিরাতে। আর কুমিরাতে কেন আসছি, কারণ ট্রেন সীতাকুণ্ডতে থামে না আর কি, তো এই কারণে আর কি আসা। আর এই জায়গা থেকে আমরা বাসে করে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিব, তো চলেন যা যাক। আর এই জায়গায় আমার ছোট্ট বন্ধু সিট পাইছে মহিলাদের সাথে, তো এই কারণে আর কি একটু ও আনইজি ফিল করতেছে। তো সিট না পাইলে কি আর করার, বসতে তো অবশ্য হইবই, তো চলেন যা যাক। ফাইনালি আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের নিচে চলে আসছি। আর এই জায়গায় বাস থেকে নেমে সিএনজি করে আসছি। আর এই দিকে আইসে আমরা নাস্তা করছি সকালের। তো এখন চলেন পাহাড়ে ওঠা যায়। এখন মোটামুটি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আমরা কিছু দূর উঠেও গেছি। আর ওই তো দেখেন চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়া দেখা যাইতেছে, তো চলেন ওই জায়গায় যাব। এখন পর্যন্ত মোটামুটি তেমন কষ্ট হয় না আর কি, তো চলেন সামনের দিকে যাওয়া যাক, দেখা যাক কতটুকু কি হয়। আর এইদিকে দেখেন আমরা পাহাড়ের একদম নিচে আছি। যদিও অনেকটা সুন্দর লাগতেছে, আর পাশাপাশি ভয়ও লাগতেছে। আর ভয় কেন লাগতেছে, কারণ মনে হইতেছে যে পাহাড় আমাদের উপরে পড়তেছে। কতটা হয়রান হয়েছি, কতটা কষ্ট হয়েছে চেহারা দেখা বুঝতেছেন কিনা জানি না, অনেকটাই ঘাইমা গেছে যদিও। বাট আমাদের যে উদ্দেশ্য, যে গন্তব্য, আমরা ওই জায়গার অর্ধেক রাস্তা পার হইতে পারি নাই এই পর্যন্ত। আর এই তো দেখেন পাহাড় কাইটা কাইটা রাস্তা বানানো হয়েছে, কিন্তু আমি চিন্তা করতেছি ভাই এত দূর সিমেন্ট বালু আনলো কারা। যদিও পাহাড়ের মাটিটা অনেকটা শক্ত, মানে অনেকটাই মজবুত আর কি, তবে এতটা হয়রানির মাঝখানেও অজানা কিছু দেখতে পেলে অনেকটা প্রশান্তি লাগে আর কি। আর এই জায়গায় দেখেন অনেকগুলো বানরও আছে, ওরা খাওয়া দাওয়া করতেছে, অনেকগুলাই ছিল আর কি। তো চলেন উপরে যাওয়া যাক। জাস্ট উপর থেকে ভিউটা দেখেন কতটা সুন্দর লাগতেছে। মানে ভাই কি বলবো, আমাদের এত কষ্ট হইতেছে উপরে, আর এই জায়গায় অনেক দাদার বয়সী দাদির বয়সী লোক, মানে এক দাদিরে জিজ্ঞাসা করলাম দাদি বয়স কত, বলল 100+। উনি আর কি উঠতেছে বৈশা বৈশা জিরাই জিরাই উঠতেছে। ফাইনালি আমরা প্রথম যে মন্দির ওই পাহাড়ে, মানে ছোট পাহাড়টা আর কি উঠছি। আর এই জায়গায় উঠা ভিউটা দেখা অনেকটাই সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেকটা সুন্দর। বাট চিন্তা করতেছিলাম কখন পাহাড়ের চূড়ায়, একদম চূড়ায় যাবো। তো চলেন উপরে যাওয়া যাক। অবশেষে একদম পুরাপুরি আর কি পাহাড় একদম চূড়ায় উঠছি। অনেকটা কষ্ট হইতেছে যদিও,
বাট তারপর এটার ভিতরে একটা ফিল আছে অবশ্য। একদম উপরে আছি, এই দিক থেকে যদি দেখতে চান তাহলে কিছুই দেখা যাবে না শুধু, আর আবহাওয়া গোলাটা এই কারণে, কুয়াশার কারণে কিছুই দেখা যাইতেছে না। যদিও অনেকটা উপরে আছি, প্রায় 1020 ফুট উপরে, মানে হাঁটতে হাঁটতে এত পরিমাণ হয়রান হয়ে গেছি যে কথা বলতে পারতেছিলাম না। তারপরও পিছনে যতটা কষ্ট ক্লান্তি যতটা হয়েছে, উপরে আসার পর জাস্ট ভিউটা দেখা নিমিষেই কষ্ট ক্লান্তি সব দূর হয়ে গেল। জাস্ট ভিউটা দেখেন কতটা সুন্দর, প্রকৃতি আল্লাহ তাআলার নিয়ামত এতটা সুন্দর, যদি আপনি ঘুরে না দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না। আচ্ছা, আমি এই জায়গায় কি করতেছি, যদিও ছবি তোলার জন্য উঠছিলাম, তারপর আর কি ভিডিও নেওয়া হয়েছে এই জায়গা থেকে। এইদিকে দেখেন প্রথম যে পাহাড়ে আমরা উঠছিলাম, প্রথম যে মন্দিরে, ওইটা এই জায়গা থেকে দেখা যাইতেছে, যদিও অনেকটা দূরে, বাট জুম করছে এই কারণে আর কি একটু দেখা যাইতেছে। এখন জাস্ট পুরো ভিউটা একসাথে দেখেন কতটা সুন্দর লাগতেছে আর কি। অনেকক্ষণ তো থাকলাম, অনেক ছবি তুলছি, অনেকটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে, তো এখন চলেন নিচের দিকে যাওয়া যাক। আমরা এখন মোটামুটি যে রাস্তা দিয়ে চন্দ্রনাথ পাহাড়ের নিচে নামা হয় ওই রাস্তায় আছি আর কি। আর এই জায়গায় অনেকগুলা ছবিও তোলা হয়েছে, সামনের ভিউটা নেওয়া হইলো, দেখেন ভিউটা কতটা সুন্দর। আর আমার পিছনে দেখেন চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু আর কি মন্দির। তো এখন চলেন নিচের দিকে যাওয়া যাক। আর এই জায়গায় একটা ভালো লাগার বিষয় কি, যেই দিক দিয়ে সবাই উপরে ওঠে ওই দিকে সবাই উপরে উঠতেছে, আর যেই দিক দিয়ে নিচে নামে সবাই নিচেই নামতেছে আর কি। মানে ওঠার রাস্তা একটা, নামার রাস্তা আরেকটা, তো এই কারণে একটু ভালো লাগছে আর কি। এখন মোটামুটি চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে চলে আসছে, তো অনেকক্ষণ তো থাকলাম এই দিক থেকে, এখন চইলা যাবো গুলিয়াখালী সি বিচের ওদিক। তো চলেন যাওয়া যাক। এখন মোটামুটি আমরা গুলিয়াখালী সি বিচ চলে আসছি, আর এই জায়গায় চন্দ্রনাথ পাহাড়ের নিচ থেকে সিএনজিতে করে আসছি। আর এখন মোটামুটি বিকেল 4টা বাজে, তো এখন চলেন বিচটা আপনাদের একটু ঘুরে দেখাই, চলেন। আর এইদিকে দেখেন অনেকটা খোলামেলা, বলতে পারেন খেলার মাঠ আর কি। অনেকজন খেলতেও ছিল, ক্রিকেট বলেন কিংবা ফুটবল বলেন, খেলতে মানে খেলার মতো একটা অসাধারণ আর কি মাঠ। আর এই জায়গায় সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে গাছগুলোর কারণে অনেকটা বেশি ভালো লাগতেছে। আর এইদিকে দেখেন অনেকগুলো দোকানে ছিল, আর এই দোকানে আপনার বাদাম টাদাম ইত্যাদি অনেক কিছু ছিল, বাট আমরা ওই জায়গায় কেনাকাটা কিছু করি নাই। আর আমরা মোটামুটি বিকেলবেলা আসছি, তো এই কারণে একটু বেশি ভালো লাগতেছে। আর এই জায়গায় এসে আমি একটাই চিন্তা করতেছিলাম যে আমাদের বাসার আশেপাশে এই জায়গাটা হয়তো, তাহলে প্রত্যেক দিন এসে একটু আড্ডা দেওয়া যেত এই জায়গায় বন্ধু বান্ধব নিয়ে আর কি। আর এই জায়গায় অনেকটাই গর্ত ছিল, এই কারণে মানে গাছ গর্ত মিলায় মানে, আবার সূর্য ডোবার সময় মানে বইলা বোঝানো সম্ভব না, বাট আপনি যদি আসেন তাহলে উপলব্ধি করতে পারবেন যে কতটা সুন্দর। জানি না আজকের ভিডিও কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেনই না। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।